সো গাইস বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে আমার গাছের পদ্ম, আমি নিয়ে আসছি বাড়ি থেকে। এটা আমি এখন রথে দেব জগন্নাথকে। তো ফুলটা ফুটিয়ে নেই। এর গাছে লাগানো পদ্ম ভগবানকে দেওয়ার মজাই আলাদা। তো দেখো ফুলটা ফোটানোর পর কত সুন্দর লাগছিল। আর এখানে দেখো আমি, মা আর ভাই বেরিয়ে গেলাম রথযাত্রা দেখার উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের মহাকাল বাড়ির রথ। তো নিয়ে চলে গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে। তো এখানে আমি আর মা চিনি কলা নিয়ে চলে এলাম শীতলা বাড়ি। তো রথটা কত দূর গেছে সেটা দেখার জন্য। তো যেতে যেতে দেখো এখানে আর একটা রথ, মানে জগন্নাথের দর্শন করে নিলাম, রথটাও টেনে নিলাম। অনেক বছর পর ফালাকাটায় রথ টানার সৌভাগ্য হচ্ছে, কারণ বেশিরভাগ রথেই আমি দিল্লিতে ছিলাম, তো সেইভাবে রথ টানা হয়নি। এইখানে আমি প্রভুকে দিচ্ছিলাম আমার গাছের পদ্ম। তো প্রভুকে বলছিলাম সুন্দর করে জগন্নাথকে দিয়ে দিতে। তো সুন্দর করে শেষে দেখেছি উনি জগন্নাথকে দিয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে যে আমার গাছের পদ্ম উনি জগন্নাথকে দেখো দিয়ে পুষ্প আরতি করে জগন্নাথের হাতে দিয়ে দিয়েছে। সো এটা আমার জন্য অনেক সৌভাগ্যের। প্রায় অনেক বছর পর এরকম রথের সঙ্গে হাঁটলাম, মানে অনেক হেঁটেছি, পুরো ফালাকাটার কোথায় কোথায় না গেছি। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে, খুবই ভালো লাগছে। এইবারে রথযাত্রাটা এত আনন্দ হবে ভাবিনি। তো এখানে আমার ছোটবেলার বান্ধবীদের সঙ্গে দেখা হয়ে গেছিলো, বোনেদের সঙ্গেও দেখা হয়ে গেছিলো। এখন হচ্ছে জগন্নাথের আরতি হচ্ছে। সত্য দিন সহস্র